আসসালামু আলাইকুম। ইদানিংকালে একটা বিষয় লক্ষ্য করা যায়, কোনো আলোচিত ঘটনার ক্ষেত্রে আমাদের যেই মিডিয়া, আমাদের যেই সংবাদ মাধ্যম, গণমাধ্যম আপনারা এমনভাবে সব ক্ষেত্রে না, মাঝে, মাঝে কিছু গণমাধ্যম এমনভাবে সংবাদ প্রচার করেন আ যে উনি হত্যা করেছেন এবং হত্যার পরে লাশ গুম করে ফেলেছেন। তো কোনো অভিযুক্ত ব্যক্তি যখন তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের হয় তখন তিনি অভিযুক্ত, কিন্তু দোষী সাব্যস্ত না। তো এভাবে বলার কোনো সুযোগ নেই যে তিনি হত্যা করেছেন এবং লাশ গুম করে ফেলেছেন বা এত নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছেন, এত ঘৃণিত অপরাধ করেছেন। তো গণমাধ্যমদের এই ব্যাপারটাতে একটু সতর্ক থাকা উচিত যে এটা অভিযোগ। যতদিন না পর্যন্ত রায় হয়, যতক্ষণ না পর্যন্ত একজন ব্যক্তি দোষী সাব্যস্ত হয়, তিনাকে এভাবে স্পষ্ট করে বলার কোনো সুযোগ নাই। বলার ক্ষেত্রে অবশ্যই বলতে হবে যে তার বিরুদ্ধে হত্যার অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে এরকম ঘৃণিত অপরাধের অভিযোগ রয়েছে। কিন্তু ঠিক এভাবে বলা যাবে না যে তিনি হত্যা করেছেন, হত্যা করে লাশ গুম করে ফেলেছেন। এগুলো বলতে গেলে তো আর বিচারের দরকার নেই। আর বিচার নিষ্পত্তি হওয়ার আগেই যদি গণমাধ্যম বা সংবাদ মাধ্যমের কারণে কোনো ব্যক্তি সমাজে অপরাধ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যান, সমাজের মানুষের কাছে যদি তাকে ঘৃণিতভাবে উপস্থাপন করা হয়ে যায়, তাহলে এটা একজন মানুষের ন্যায় বিচার থেকে বঞ্চিত করার শামিল এবং আমাদের আইন অনুযায়ী এটা দণ্ডনীয় অপরাধ বটে। তাই আমার মনে হয় গণমাধ্যম বা সংবাদ মাধ্যমের যারা কর্মী আছেন, সাংবাদিক ভাই যারা আছেন, তাদের এই ব্যাপারে সংবাদ উপস্থাপনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা উচিত, যেন তাদের এই মহান দায়িত্ব পালন করতে গিয়ে দোষী সাব্যস্ত হওয়ার পূর্বেই যেন কেউ সমাজে দোষী হিসেবে প্রতিষ্ঠিত হয়ে না যান, সে ব্যাপারে একটু সতর্ক থাকা উচিত। ধন্যবাদ।